আমার জীবনে প্রথম মায়া করে তোমায় ভালোবেসেছি, আমার শেষ ভালোবাসাও থাকবে তুমি। সারা জীবন কষ্ট হলেও আমি তোমাকে চাই, আমার সুখ লাগবে না, তুমি দুঃখই দিও, তবু সারা জীবন আমার হয়ে থেকো। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, তুমি আমাকে বিশ্বাস করো জান, তোমার থেকে অনেক দূরে থাকলেও সারাদিন শুধু তোমার কথাই ভাবি। কারোর সাথে কারো তুলনা করো না, কারণ সবার জীবন একরকম হয় না। কারো কষ্ট দেখে মজা নিও না, কারণ কেউ কষ্ট বাজার থেকে কিনে নিয়ে আসে না। রূপ দেখে ভালোবাসি যে ফুরিয়ে গেলে ছেড়ে যাব, তুমি শুধু থেকে যেও, আমি তোমার যত্ন করে রেখে দিব। সব শেষে আমার তোমাকেই লাগবে, আমার মন খারাপ মানেই তোমার অভাব। জীবন থেকে একটা নতুন কিছু শিখলাম, চাইলেও সবার কাছে আপন হওয়া যায় না। কষ্ট তো তখনই বেশি হয় যখন আপন মানুষগুলাও পর মানুষের। পরিশ্রমের খাটনি খেটে কোনো পুরুষের মুখে হাসি থাকে না, কারণ তখন সে খুবই ক্লান্ত থাকে। আপনি একটা অসুস্থ মানুষ হওয়া সত্ত্বেও যদি আপনাকে কেউ হাসতে বলে, আপনার মুখে হাসি আসবে না, কারণ আপনি খুবই গুরুতর অসুস্থ। ঠিক তেমনি একটা পুরুষ পরিশ্রম করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন তার মন ভালো না থাকলে স্ত্রীকে দু চারটা কথা বলে, তবে সেই কঠিন পরিশ্রমটা তার স্ত্রী তার সন্তানের জন্যই করে। স্বামীর পকেট থেকে টাকা নিয়ে 500, 1000, 2000, 3000 খরচ করেন, 20,000, 30,000 টাকা দিয়ে স্বর্ণের জিনিস বানান, যা ইচ্ছা তা করেন। স্বামী দেখবেন মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীকে ইনকাম করে খাওয়ায়। দু চারটা রাগ করে কথা বললে স্ত্রীরা মনে করে যে আমার স্বামী হয়তো আমাকে ভালোবাসে না। যখন করতাম তবু সে আমার সাথে কথা বলতো, আমার সাথে হাসি মুখে থাকতো, আমার সাথে দেখা করতো। কিন্তু স্বামীর ভালোবাসা আর প্রেমিকের ভালোবাসা কখনো এক হয় না। স্বামীর ভালোবাসা হচ্ছে নিম পাতার মতো, এটা তিতা উপকারী, কিন্তু প্রেমিকের ভালোবাসা হচ্ছে পাকা ফলের মতো রসালো, তবে এটাতে পোকা থাকতে পারে। কারণ